দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। এই সময়টায় ঘরে একদম মন টেকে না মোহিনীর, তাই মাঝে মাঝেই একা একাই সে বেরিয়ে পড়ে ঘুরতে। শেষ বিকেলে গ্রামের ভাঙা হাটে লোকজনের বেচা কেনা বা বাচ্চাদের খেলাধুলো দেখতে বেশ লাগে মোহিনীর। তবে সন্ধ্যে নামার আগেই ঘরে ফিরতে হয় ওকে, দেরি হলে যে বড়ই বিপদে পড়তে হবে। মানুষের রূপে যে সে বেশিক্ষণ থাকতে পারে না, মোহিনীকে তার আসল রূপে যাতে কেউ দেখে না ফেলে সেই জন্যই রোজই তাকে সাবধানে থাকতে হয় খুব। কেউ তো আর জানে না যে সে এক ইচ্ছাধারী নাগিন। যাক যাক, খুব একটা দেরি হয়নি আজ। এই গভীর জঙ্গলে সন্ধ্যের অন্ধকারে কে আর দেখতে পাবে আমাকে। নিশ্চিন্ত মনে নিজের গুহার পথে চলে যায় ইচ্ছাধারী নাগিন। এই গুহার মধ্যেই কোনো এক গুপ্ত কক্ষে রাখা আছে প্রকাণ্ড এক নাগমণি। এই নাগমণির জাদুতেই ইচ্ছে মতো রূপ পরিবর্তন করতে পারে মোহিনী। তাছাড়া সে আরো অনেক অলৌকিক শক্তিও পেয়েছে ওই নাগমণির গুণে। এর কিছুদিন পর বেড়াতে বেরিয়ে হঠাৎই বাজারের এক কোণে চোখ যায় মোহিনীর। ছোট্ট এক খাবারের দোকানে তখন নিজেদের কাজে ব্যস্ত গুগ্গু আর ডুগ্গু। পোলাও আর মাংসের গন্ধে ম করছে চারদিক। দোকানের ভিড় একটু কমতেই সেদিকে এগিয়ে যায় মোহিনী। বুগ্গু ডুগ্গুর পোলাও আর কষা মাংস খেয়ে মোহিনী তো একেবারে মুগ্ধ। বুগ্গু ডুগ্গুর মিষ্টি ব্যবহারে খুব খুশিও হয় সে। ওরা আবার জোর করে গাজরের হালুয়াও খাওয়ায় মোহিনীকে। এটা নাকি ওদের দোকানের প্রধান আকর্ষণ। কথায় কথায় মোহিনী জানতে পারে এই গাজর নাকি আসে বুগ্গু ডুগ্গুর ক্ষেত থেকে। ছোট্ট ফার্মে নিজের হাতে চাষ করে বুগ্গু ডুগ্গু। অনেক পরিশ্রমের পর তবে পাওয়া যায় এই সুস্বাদু মিষ্টি গাজর। সেই গাজরের হালুয়া বানিয়ে রান্নার বাকি সরঞ্জাম নিয়ে রোজ ভোরে বেরিয়ে পড়ে ওরা দুজনে। খাবারের দোকান রোজ সময়ে খুলতে হবে তো। আজ গল্পে গল্পে কত যে দেরি হয়ে গেছে খেয়ালই করেনি মোহিনী। তাড়াতাড়ি সে পা চালায় বনের পথে। কত দেরি হয়ে গেল আজ। ভাগ্যিস বনের মধ্যে ঢুকে পড়েছে, আর কেউ দেখতে পাবে না। কিন্তু দুর্ভাগ্যক্রমে ঝোপের আড়ালে বসেছিল এক দুষ্টু তান্ত্রিক। মোহিনীকে দেখতে পেয়েছে সে। ইচ্ছাধারী নাগিন যখন আছে, নাগমণিও নিশ্চয় আছে কোথাও না কোথাও। আজ 10 বছর পর আশার আলো দেখতে পাচ্ছি আমি। একটা নাগমণি পেলেই আমার অপূর্ণ সাধনা সম্পূর্ণ হবে। যে করেই হোক ওই ইচ্ছাধারী নাগিনের মণিটা হাতাতে হবে আমাকে, তাহলেই অমিত শক্তির অধিকারী হয়ে যাব আমি। ওদিকে এত সব ঘটনার কিছুই জানতে পারলো না মোহিনী। তার এখন মনের শখ একবার বিদেশ ভ্রমণের। কিন্তু নাগমণির জাদু শক্তির সাহায্য ছাড়া সেটা তো সম্ভব নয়। নাগমণির কাছে পৌঁছে বিশেষ মন্ত্রের সাহায্যে 1 মাসের জন্য মানুষের রূপ প্রার্থনা করলো মোহিনী। এখন 1 মাসের জন্য সে একেবারে নিশ্চিন্ত। কিন্তু মন্ত্রশক্তির দ্বারা তান্ত্রিক ঠিক খুঁজে বের করলো মোহিনীর গুহা। ততক্ষণে অবশ্য মোহিনী পাড়ি দিয়েছে দূর দেশে। আমায় একটু জানালার ধারে বসতে দেবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এটা নিজের সিট বলেই মনে করতে পারো। থ্যাংক ইউ ভাইয়া। এরপর কোন স্টেশন আসছে বলতে পারো? কি আমার ভাইয়া বললাম? তাড়াতাড়ি মালটাকে সিট থেকে তুলতে হবে। জানি না কোন স্টেশন আসছে, আমি তো আর মাথায় জিপিএস লাগিয়ে ঘুরছি না যে বলতে পারবো কখন কোন স্টেশন আসবে। তুমি
রাগ করছো কেন ভাইয়া? আসলে আমার খুব ঘুম পাচ্ছে, তাই জানতে চাইছিলাম যে কোন স্টেশন আসছে আর কতক্ষণ আমি এখানে শুয়ে ঘুমোতে পারবো। ধুর বাবা, ভালো রে, তুই বোধহয় সিঙ্গেলই রয়ে যাবি রে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গুড্ডুগুর ডিসকভারি গল্প। না, কিছুই তো বুঝতে পারছি না। এখনো তো নাগিনটা বেরোলো না, ভেতরে ঢুকতেও সাহস হচ্ছে না। এক কাজ করি, বেজির রূপ ধরে গুহায় ঢুকে পড়ি। যদি নাগিনটার মুখে পড়েও যাই, ভয়তেই ও পালিয়ে যাবে। গুহায় ঢুকেই জাদু শক্তির সাহায্যে এক বেজির রূপ নিল সেই দুষ্টু তান্ত্রিক। খুঁজতে খুঁজতে বেজি নাগমণির কক্ষে ঢুকতেই গুহার প্রবেশ পথ সেই নাগমণির শক্তির প্রভাবে বন্ধ হয়ে গেল। তান্ত্রিক সেখানেই কয়েদ হয়ে গেল। তার নতুন কোনো জাদুও আর কাজ করছিল না সেখানে। বেজির রূপেই গুহার মধ্যে ঘুরে বেড়াতে লাগলো সে। এদিকে 1 মাস পরে বিদেশ ভ্রমণ করে নিজের গুহায় ফিরে আসে মোহিনী। কিন্তু গুহার সামনে পৌঁছেই সে ভেতরে বেজির উপস্থিতি জানতে পেরে যায়। মনের দুঃখে পথে বসেই কাঁদতে শুরু করে সে। কি করে এখন সে ঢুকবে নিজের ঘরে? তার প্রিয় নাগমণিটাও যে হাতছাড়া হয়ে গেছে। আজ দোকান বন্ধ করতে একটু রাতই হয়ে গেছে বুগ্গুডুগ্গুর। জঙ্গলের পথে ঘর ফেরার সময় পথের ধারে মোহিনীকে একা একা বসে কাঁদতে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে দুজনে। তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাদের, আমরা কি কোনোভাবে সাহায্য করতে পারি তোমাকে? কিন্তু ততক্ষণে মনির 1 মাসের জাদু শক্তি শেষ হয়ে এসেছে। মোহিনীও ফিরে যাচ্ছে তার আসল রূপে। এটা দেখে ভয়ে বুগ্গুডুগ্গু কি আর দাঁড়ায় সেখানে? দাঁড়াও দাঁড়াও, যেও না তোমরা, যেও না, কোনো ভয় নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। কে তুমি? কি চাই আমাদের কাছে? আমি মোহিনী, এক ইচ্ছাধারী নাগকন্যা। ভয় পেও না তোমরা, আমি কারো ক্ষতি করি না। তোমরা তো আগেও দেখেছো আমাকে, মনে নেই? বড় বিপদে পড়েছি আমি। এক বেজির জন্য আমার আশ্রয় আর আমার নাগমণি দুটোই হাতছাড়া হয়ে গেছে। তোমরা যদি সাহায্য করো তাহলে হয়তো ওই বিপদ থেকে রক্ষা পেতে পারি আমি। আমরা কি করতে পারি এখানে? তোমরা তো খুব সুস্বাদু রান্না করতে পারো, তাই তোমাদেরকেই কাজে লাগবে। বনের পূর্ব দিকে এক নিষিদ্ধ জলাশয় আছে, নাগেরা প্রবেশ করতে পারে না সেখানে। তার ধারেই আছে জাদুই লাল লঙ্কার গাছ। অন্ধকারেও সেই লঙ্কার থেকে জ্যোতি বের হয়। সেই লঙ্কা ওই বেজিকে মাংসের সাথে মিশিয়ে খাইয়ে দিতে পারলেই পাথর হয়ে যাবে ওটা, আর আমিও ঢুকতে পারবো আমার গুহায়। কি আর করে বুগ্গুডুগ্গু, ওদের মনটা তো খুব ভালো, তাই অত রাত্রিরেও মোহিনীকে সাহায্য করতে বনের পূর্ব দিকে হাঁটা লাগায় দুজনে। কিন্তু সেই নিষিদ্ধ জলাশয়ের ধারে পৌঁছে তারা তো অবাক। সত্যি সেখানে রয়েছে অসংখ্য লঙ্কা গাছ, জ্যোতি বেরিয়ে আসছে সেগুলোর থেকে। কিন্তু হঠাৎই সেই জলাশয় থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর এক পেতনি। কি করছিস তোরা এখানে? জানিস না এখানে কারোর আসা মানা? দেবনা কি ঘর নিচ্ছে? সরি পেতনি আন্টি, ভুল হয়ে গেছে। আমরা আসলে একজনকে সাহায্য করার জন্য এই লাল লঙ্কা নিতে এসেছি এখানে। লঙ্কা নিতে হলে আগে আমার প্রশ্নের উত্তর দে। ভুল হলে কিন্তু আমি তোদের ঘাড় মুটকাবো। প্রশ্নের জন্য তৈরি তো? মুখ না, কিন্তু আমার কথা শুনে ভয় পেয়ে যায় লোকে।
ডানা না থাকলেও উড়ে বেড়াই আমি, আর যেখান দিয়ে উড়ে যাই সেখানে দুঃখের কালো ছেড়ে নিয়ে আসি। বল তো আমি কে? এমন প্রশ্ন শুনে ভারী ভয় পেয়ে যায় বুগ্গু ডুগ্গু। কিছুই মাথায় আসছে না ওদের। কিরে, আর কত সময় লাগবে? কাকে আগে খাবো বল? ঠিক তখনই বুগ্গুর মাথায় চলে আসে উত্তর। আমি হলাম ঝড়। মুখ না থাকলেও আমার আসার শব্দে ভয় পেয়ে যায় সবাই। ডানা না থাকলেও ঝড় বাতাসে উড়ে চলে, আর যেখান দিয়ে ঝড় যায় সেখানে ক্ষয়ক্ষতির জন্য কালো দুঃখের ছায়া নেমে আসে। সঠিক উত্তর পেতেই অদৃশ্য হয়ে যায় পেতনি। অনেক কষ্টে জোগাড় হয় সেই জাদুই লঙ্কা। সেই রাতেই গুহার সামনে বসে তারা শুরু করে রান্নার তোড়জোড়। এই মাংসটা বেজিকে খাওয়াতে পারলে তবেই মোহিনী ফিরে পাবে নিজের ঘর আর জাদুই নাগমণি। মাংস পেয়ে বেজিরূপী তান্ত্রিক তো মহা খুশি। কতদিন কোনো খাবার জোটেনি তার। কিছু না ভেবেই গপ গপ করে গিলতে থাকে সে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই লঙ্কার জাদুর প্রভাব শুরু হয় তান্ত্রিকের শরীরে। শেষ জাদুটুকু কেটে যায় তার, আর সে ফিরে আসে নিজের আসল রূপে। আর তারপরেই পরিণত হয় এক পাথরের মূর্তিতে। মোহিনী এতক্ষণে পৌঁছাতে পারে তার নাগমণির কাছে, আর সেই মণির শক্তিতে জানতে পারে কি ঘটনা ঘটেছিল আসলে। মনে মনে সে ধন্যবাদ জানায় নিজের ভাগ্যকে। ভাগ্যিস বুগ্গু ডুগ্গু সাহায্য করেছিল ওকে। এই ছোট্ট উপহারটুকু রাখো বুগ্গু ডুগ্গু। এই ধন দৌলতের সাহায্যে তোমাদের ব্যবসাকে আরো বড় করে তুলো, কেমন? আর কখনো কোনো বিপদে পড়লে নাগমণির আংটি দুটোর দিকে তাকিয়ে আমায় ডাকলেই আমি সাহায্যের জন্য পৌঁছে যাব। আমি আসি, কেমন? আমায় এ জায়গা থেকে চলে যেতে হবে। না জানি আর অন্য কেউ এখানকার খোঁজ পেয়ে গেছে কিনা। শেষ রাতে নাগকন্যা মোহিনীর থেকে বিদায় নিয়ে সব উপহার বোঁচকায় বেঁধে খুশি মনে বুগ্গু ডুগ্গু পা বাড়ায় নিজেদের ঘরের দিকে। বন্ধুরা লাইক দিও, বন্ধুরা সাবস্ক্রাইব